السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের আল কিরাআতুর রাশিদা নামক কিতাবের দর্সে। আজকে আমরা উক্ত কিতাবের দ্বিতীয়তম দর্স শুরু করতে যাচ্ছি। আজকের দর্সের শিরোনাম হলো লাম্মা বালাগতুস সাবিআতা মিন উমরি। লাম্মা বালাগতুস সাবিআতা মিন উমরি। লাম্মা বালাগতুস সাবিআ মিন উমরি আমারানি আবি বিসসালাত ওয়া কুনতু তাআল্লামতু কাসীরান মিনাল আদঈয়াতি وحفظت سورا من القرآن الكريم من أمي، وكانت أمي تتكلم معي كل ليلة عند المنام فتقص علي قصص الأنبياء، وكنت أسمع هذه القصص بنشاط ورغبة. وبدأت أذهب مع أبي إلى المسجد وأقوم في صف الأطفال خلف صف الرجال. ولما بلغت 10 من عمري قال لي مرة: قد أكملت الآن من عمرك 9 سنين، والآن أنت ابن 10 سنين، فإذا تركت صلاة ضربتك، لأن النبي عليه السلام قال: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين اضربوهم عليها وهم أبناء 10। আমরা লক্ষ্য করি প্রথমে শিরোনামটি লাম্মা বালাগতুস সাবিআতা মিন উমরি। আমরা যেই নিয়মে পড়ি, প্রথমে আমরা ইবারতটাকে সুন্দর করে পড়তে শিখব এবং পড়ব। এরপর বাক্যের মধ্যে যদি নতুন শব্দ থেকে থাকে সেগুলো আমরা প্রথমে হল করব, এরপর আমরা অনুবাদে যাব ইনশাআল্লাহ। তো সেই হিসেবে বালাগতু শব্দটা যদিও ইতিপূর্বে আমাদের গিয়েছে, বালাগতু এটা মুতাকাল্লিমের সিগা, মূলত এটার মাসদার হলো বুলুগান। বালাগা ইয়াবলুগু বুলুগান বাবে নাসারা শুরু থেকে বালাগতু আয় পৌঁছা, ইনতাহাহু পৌঁছা। বালাগতুস সাবিআতা, লাম্মা বালাগতুস সাবিআতা, যখন আমি সপ্তমে পৌঁছেছি, মিন উমরি আমার বয়স থেকে। শাব্দিক অর্থ করলাম, যখন আমি সপ্তমে পৌঁছেছি, মিন উমরি আমার বয়স থেকে। এখানে এটা সুন্দর তর্জমা, এখানে সাবিআ দ্বারা আয় আসসানাতুস সাবিআ, যখন আমি সপ্তম বর্ষে পৌঁছেছি, মিন উমরি আমার বয়স থেকে। তার মানে যখন আমি 7 বছরে উপনীত হয়েছি, যখন আমি 7 বছরে উপনীত হয়েছি, কিংবা আমার বয়স যখন 7 বছরে উপনীত হয়েছে। এখানে বিভিন্নভাবে আসলে একটা হলো শাব্দিক তর্জমা, আর আমি ইতিপূর্বে বলেছি যে প্রত্যেকটা ভাষার একটি নিজস্ব স্বকীয়তা এবং নিজস্ব সৌন্দর্য রয়েছে, বর্ণনা ভঙ্গি, বর্ণনা শৈলী রয়েছে। তো এখানে আরবি ভাষা শৈলী অনুযায়ী এটা একটা সুন্দর তাবির, ব্যক্তকরণের এবং ভাষা শৈলী সুন্দর। বালাগতুস সাবিআতা মিন উমরি, যখন আমি সপ্তম বর্ষে উপনীত হয়েছি আমার বয়স থেকে। এটা যদি শাব্দিক তর্জমা করতে যাই তাহলে এর অর্থ হবে এভাবে, আর যদি এটা সুন্দর তর্জমা করি তাহলে যখন আমার বয়স 7 বছর হলো, কিংবা আমি যখন 7 বছর বয়সে উপনীত হয়েছি, আমি যখন 7 বছর বয়সে উপনীত হয়েছি। বালাগতু পৌঁছা আর উপনীত হওয়া একই কথা। লাম্মা বালাগতুস সাবিআতা মিন উমরি, আমি যখন 7 বছর বয়সে উপনীত হয়েছি। লাম্মা বালাগতুস সাবিআতা মিন উমরি আমারানি আবি বিসসালাহ, আমি যখন 7 বছর বয়সে উপনীত হয়েছি, আমারানি আমাকে আদেশ করেছেন, আবি আমার বাবা, বিসসালাতি নামাজের। আমারানি আবি বিসসালাতি, আমার বাবা আমাকে নামাজের আদেশ করেছেন। এখানে আমারা এই ফেলের সাথে বা সিলা ব্যবহৃত হয়। যেই জিনিসের আদেশ করা হয় তার শুরুতে বা আসে। যেমন আমারতুকা বিশাইইন, আমি তোমাকে কোনো কিছুর আদেশ করেছি, কিংবা আমারতুকা বি আখদিকা হাদা শাই, আমি তোমাকে এই জিনিসটি গ্রহণ করার জন্য
আদেশ করেছি, কিংবা আমারতুকা বিআন তাখুযা হাযাল কিতাব, আমি তোমাকে আদেশ করেছি যে তুমি এই কিতাবটি নিবে, কিংবা আমারতুকা বিতাকরা হাদাল কিতাব, আমি তোমাকে বিআন তাকরা, আমি তোমাকে আদেশ করেছি যে বিআন তাকরা হাদাল কিতাব, তুমি এই কিতাবটি পড়বে, কিংবা আমারতুকা বিআন তাকতুবা হাযিহিল মাকালা, আমি তোমাকে আদেশ করেছি যে তুমি এই প্রবন্ধটি পড়বে। তো যেই জিনিসের আদেশ করা হয় তার শুরুতে এই বা সিলা ব্যবহৃত হয়। তো আমারা এই ফেলের সাথে বা সিলাটা ব্যবহৃত হয়। তো আমারানি আবি বিসসালা, আমার বাবা নামাজের আদেশ করলেন, নামাজ পড়তে বললেন। এটা একটা জুমলাতুশ শর্ত, জুমলাতুশ শর্তিয়া। আর আমারানি আবি এটা হলো জওয়াবুশ শর্ত। লাম্মা বালাগতুস সাবিআতা, যখন আমার বয়স 7 বছরে উপনীত হলো, কিংবা যখন আমি 7 বছর বয়সে উপনীত হলাম, আমার বাবা আমাকে নামাজ পড়ার আদেশ করলেন। এখানে নতুন যে শব্দগুলো আছে এগুলো আমরা বিভিন্ন মেসাল কিংবা বিভিন্ন মেসালের মধ্যে আমরা সেগুলো পড়ব। দর্শের শেষে আমরা প্রত্যেকটা নতুন শব্দ দিয়ে একাধিক বাক্য তৈরি করব, যাতে করে আমাদের শব্দটাও হল হয়ে যায় এবং শব্দের যেই ব্যবহারগুলো আমাদের পরিষ্কার হয়ে যায়, ভালো করে আত্মস্থ হয়ে যায়, এবং তাবির কিংবা এই বাক্যগুলো আমরা মুখস্থ করে ফেলব। সেগুলো আমরা ইনশাল্লাহ দর্শের শেষে ইনশাল্লাহ আমরা বলবো। এখন আমরা শুধু প্রত্যেকটা শব্দের তাহকিক কিংবা শব্দার্থ সেগুলোই আমরা হল করব প্রথমে। এরপর পরবর্তীতে আমরা প্রত্যেকটা বাক্য রচনা পেশ করব, বিভিন্ন ব্যবহারের ইস্তেমালের মিসাল পেশ করে আমরা শব্দগুলো আত্মস্থ করব, নতুন নতুন বাক্য শিখব। আচ্ছা, যাই হোক, অকুন্তু তাআল্লামতু কাসীরাম মিনাল আদঈয়াতি, অকুন্তু তাআল্লামতু কাসীরাম মিনাল আদঈয়া, এবং আমি তাআল্লামতু শিখেছি, কাসীরাম মিনাল আদঈয়া অনেক, মিনাল আদঈয়া দোয়া, এবং আমি অনেক দোয়া শিখেছি। এখানে একটি নতুন একটা ব্যবহার এখানে দেখানো হয়েছে। এই ব্যবহারটি সুন্দর একটা ব্যবহার। আমরা সাধারণত বলতে পারি এভাবে যে তাআল্লামতু দুআআন কাসীরান কিংবা আদঈয়াতান কাসীরাতান, এটা আমরা বলতে পারতাম তাআল্লামতু অকুন্তু তাআল্লামতু আদঈয়াতান কাসীরাতান, তাহলে কিন্তু আমাদের ব্যবহারটা মানে বাক্যটা তৈরি হয়ে যেত এবং সুন্দর একটা বাক্য হতো। কিন্তু এর চেয়ে সুন্দর একটা ব্যবহার এখানে দেখানো হয়েছে, দ্য কাসীরাম মিনাল আদঈয়া। হ্যাঁ, আমি অনেকগুলো দোয়া শিখে ফেলেছিলাম। এটা একটা ব্যবহার শৈলী, বাক্য শৈলী। অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও। তখন আমরা বলবো আতিনি কুবাম মিনাল মা, আতিনি কুবাম মিনাল মা, আমাকে 1 গ্লাস পানি দাও, কিংবা আমাকে 2 গ্লাস পানি দাও, আতিনি কুবাইনি মিনাল মা, আমাকে 2 গ্লাস পানি দাও, বা আমাকে অল্প ভাত দাও, আতিনি কালিলাম মিনার রুজ, আতিনি কালিলাম মিনার রুজ, আমাকে অল্প ভাত দাও। তো এটা একটা সুন্দর ব্যবহার, সুন্দর একটি শৈলী। তো এই ব্যবহারটা আমরা মনে রাখবো। অকুন্তু তাআল্লামতু কাসীরাম মিনাল আদঈয়াতি, আর আমি দুআ, আদঈয়া এটা মূলত দুআর বহুবচন, দুআউন আদঈয়াতুন, আর এটার মাসদার হলো দা ইয়াদউ দাওয়াতান, দোয়া করা, প্রার্থনা করা, আহ্বান করা। তো অকুন্তু তাআল্লামতু কাসীরাম মিনাল আদঈয়াতি, আর আমি অনেকগুলো দোয়া শিখে ফেলেছিলাম। ওয়া হাফিজতু, হাফিজা ইয়াহফাজু হিফযান, এবং মুখস্থ করেছি, সূরাম মিনাল কুরআনিল কারীম মিন উম্মি, এবং আমি সূরাতুনের বহুবচন হলো সুয়ারুন, এবং আমি কোরআনে কারীমের বেশ কিছু কিংবা কয়েকটি সূরা মুখস্থ করেছি, মিন উম্মি আমার মায়ের কাছ থেকে, এবং আমি আমার মায়ের কাছ থেকে কয়েকটি সূরা মুখস্থ করেছিলাম। অকুন্তু তাআল্লামতু কাসীরাম মিনাল আদঈয়াতি ওয়া হাফিজতু সূরাম মিনাল কুরআনিল কারীম মিন উম্মি, আর আমি আমার মায়ের কাছ থেকে বেশ কিছু দোয়া এবং কোরআনে কারীমের কয়েকটি সূরা মুখস্থ করে নিয়েছিলাম। দুইটার অর্থ আমরা একইভাবে বলতে পারি যে আমি অনেক দোয়া শিখে ফেলেছি এবং মায়ের কাছ থেকে কোরআনে কারীমের কিছু কিংবা কয়েকটি সূরাও মুখস্থ করে ফেলেছি। ওয়াকানাত উম্মি তাতাকাল্লামু মাই কুল্লা লাইলাতিন ইনদাল মানাম,
فتقص علي قصص الأنبياء وكانت أمي تتكلم معي আর আমার মা আমার সাথে কথা বলতেন কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে আইন্দাল মানামি ঘুমের সময় ফাতাকুস্সা আলাইয়া আমাকে গল্প বলতেন কিসাসাল আম্বিয়া নবীদের গল্প। এখানে কয়েকটি নতুন ব্যবহার আছে আমরা লক্ষ্য করি। আমরা সাধারণত এই কানাত তাতাকাল্লামু এইভাবে বলে থাকি যে কুনতু আতাকাল্লামু আমি কথা বলতাম। এর মাঝে এই যে ফাইলটা উল্লেখ করে দেয়া, মাঝে একটা ইসিম নিয়ে আসা, এটা একটা কম ব্যবহারের একটা এবং সুন্দর ভাষার একটা সুন্দর একটা শৈলী। ওয়াকানাত উম্মি আর আমার মা তাতাকাল্লামু কথা বলতেন মাই আমার সাথে কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে। আমার মা আমার সাথে প্রত্যেক রাতে কথা বলতেন। আইন্দাল মানাম ঘুমের সময়। আইন্দাল মানাম, আইন্দা মানে আমরা জানি কাছে, কিন্তু এই আইন্দা কখনো সময়ের অর্থ দেয়। আইন্দাল মানাম ঘুমের কাছে নয়, বরং ওয়াক্তাল মানামের অর্থ ঘুমের সময়। এখানে শাব্দিক অর্থ যদি আমরা করি তাহলে হবে আইন্দাল মানাম মানে ঘুমের কাছে, কিন্তু এখানে আমাদের সুন্দর তর্জমা হবে ঘুমের সময়। আমার মা আমার সাথে প্রত্যেক রাতে ঘুমের সময় কথা বলতেন। তখন ফাতাকুস্সা আলাইয়া তখন আমাকে নবীদের গল্প শোনাতেন। কস্সা ইয়াকুস্সু, এটা কস্সা ইয়াকুস্সু কসাসান, তাহদিসুল কিসসাতি আলান নাস গল্প বলা, কিসসা বলা গল্প বলা। তো তখন আমাকে নবীদের গল্প শোনাতেন। কিসসন কিসসুন এটা মূলত কিসসাতুনের বহুবচন, কিসসাতুনের বহুবচন গল্প। আল আম্বিয়া নবিয়ুনের বহুবচন আল আম্বিয়া। ওয়াকুনতু আসমাউ হাদিহিল কিসাসা বিনাশাতিন ওয়া রাগবাতিন আর আমি এই গল্পগুলো শুনতাম বিনাশাতিন ওয়া রাগবাতিন উদ্যমতার সাথে এবং আগ্রহ ভরে, এবং আমি এই গল্পগুলো খুব আগ্রহ ভরে শুনতাম। দুটা প্রায় একই তর্জমা, এই জন্য একটা তর্জমা আমরা খুব করেছি। এবং আমি এই গল্পগুলো খুব আগ্রহ ভরে শুনতাম। ওবাদাতু আযহাবু মা'a আবি ইলাল মসজিদি এবং আমি শুরু করলাম। আফআলে শুরু এটা আমরা জানি, এটাকে আফআলে শুরু বলা হয়। বাদাতু আযহাবু আমি যেতে শুরু করলাম। বাদাতু আকরাউ আমি পড়তে শুরু করলাম। বাদাতু আকতুবু আমি লিখতে শুরু করলাম। তো এটা শুরু করা বোঝায়। বাদাতু আযহাবু মা'a আবি ইলাল মসজিদি আমি আমার বাবার সাথে মসজিদে যেতে শুরু করলাম। ওয়া আকুমু ফি সফিল আতফালি খলফা সফির রিজাল আর আমি দাঁড়াতাম ফি সফিল আতফাল শিশুদের কাতারে, খলফা সফির রিজাল পুরুষদের কাতারের পিছনে। সফুন কামা ইয়াকুমু কওমেন অর্থাৎ দাঁড়ানো। সফুন এর বহুবচন হলো সুফুফুন, তফলুন এর বহুবচন হলো আল আতফাল। আর আমি শিশুদের কাতারে দাঁড়াতাম পুরুষদের কাতারের পিছনে। আমি পুরুষদের কাতারের পিছনে শিশুদের কাতারে দাঁড়াতাম। ওয়ালাম্মা বালাগতুল আশরাতা মিন উমরি আমার বয়স যখন 10 বছর হলো, মানে আমি যখন 10 বছর বয়সে উপনীত হলাম। ওয়ালাম্মা বালাগতুল আশরাতা মিন উমরি আমি যখন 10 বছর বয়সে উপনীত হলাম। ক্বালা লি মাররাতান ক্বালা এর ফাইল হলো বাবা। তখন আমার বাবা আমাকে একবার বললেন কদ আকমালতাকাল আন মিন উমরিকা 9 সিনিন। কদ আকমালতা আকমালা ইউকমিলু ইকমালান পূর্ণ করা। কদ আকমালতাল আন তুমি এখন পূর্ণ করে ফেলেছ মিন উমরিকা তোমার বয়স 9 সিনিন 9 বছর। তুমি তোমার বয়স 9 বছর পূর্ণ করেছ। ওয়াল আনা আনতা ইবনু 10 সিনিন এখন তুমি 10 বছরের বালক, এখন তুমি 10 বছরের ছেলে। ফাইদা তারাক্তা সলাতান দরাবতুকা ফাইদা যদি তুমি কোনো নামাজ ছেড়ে দাও। ফাইদা তারাক্তা যদি তুমি ছেড়ে দাও, শর্তিয়া জুমলাতু শর্তিয়া যদি তুমি ছেড়ে দাও, সলাতান কোনো নামাজ, দরাবতুকা দরাবা ইয়াদরিবু দরবান তাহলে আমি তোমাকে প্রহার করব। লিয়ান্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত তোমরা তোমাদের সন্তানদেরকে
নামাজের আদেশ করো। মুরু আউলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। অহুম আবনাউ সাবঈ সিনিন, তারা যখন 10 বছরের বালক। এমন অবস্থায়, অহুম আবনাউ সাবঈ সিনিন, এমন অবস্থায় যে তারা 10 বছরের বালক। 10 বছরের বালক, এখানে এটা জুমলাই হালিয়া, এটা মূলত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তারা 10 বছরের বালক। তো তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো এমন অবস্থায় যে তারা 10 বছরের বালক। অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশর, এবং তাদেরকে প্রহার করো। অদ্রিবুহুম আলাইহা, আলাইহা মানে আলাসসালাহ, এবং নামাজের জন্য তাদেরকে প্রহার করো। অহুম আবনাউ আশর, এমন অবস্থায় যে তাদের 10 বছর, অর্থাৎ 10 বছর বয়সে, 9 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, এবং 10 বছর বয়সে তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করো। আলাইহা, আলাইহা এটা আলা অর্থে, আলা এটার জন্য এর অর্থে আসে যে অদ্রিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে প্রহার করো নামাজের জন্য, নামাজের উপরে না, অর্থ হবে নামাজের জন্য। অহুম আবনা ও আশার সিনিন, অহুম আবনা ও আশার, এমন অবস্থায় যে তারা 10 বছরের বালক, এবং 10 বছরে তাদেরকে নামাজের জন্য প্রহার করো। আমরা এর ব্যবহার ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। আলাইহা যে জন্যে অর্থে আসে, এই ধরনের ব্যবহার ইনশাল্লাহ আমরা আরও করব। আমরা দর্শের শেষে সেই বাক্যগুলো আরও কয়েকটি বাক্য নিয়ে আসবো, তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। কুলতু ইয়া আবি ইন্নাকা লা তাহতাজু ইলা আন তাদরিবানি ওয়া সাউহাফিযু আলা الصلاوات وكذلك فعلت فقد كنت أصلي أينما كنت إذا ذهبت إلى السوق أو كنت في شغل وأدركتني الصلاة في مكان صليت لأني أرى الناس لا يخجلون من الأكل إذا جاعوا واللعب إذا أرادوا، فلماذا أخجل من الصلاة وإن الصلاة لفريضة وإن الصلاة لشرف للمسلم। قلت আমি বললাম, ইয়া আবি, বাবা, ইন্নাকা লা তাহতাজু ইলা আন তাদরিবানি, আপনার মারার প্রয়োজন হবে না। এটা একটা সুন্দর একটা ব্যবহার এখানে। লা তাহতাজু ইলা, আপনি প্রয়োজনগ্রস্ত হবেন না, মানে লা তাহতাজু ইলা আন তাকুলা, আপনার খাওয়ার প্রয়োজন নেই। লা তাহতাজু ইলা আন তাদরিবা, আপনার মারার প্রয়োজন নেই। কিংবা লা তাহতাজু ইলা আন তাযহাবা, আপনার যাওয়ার প্রয়োজন নেই। তো এই যে এই একটা ব্যবহার, এটা সুন্দর একটা তাবির এবং বাক্যশৈলী, আমরা এটার লক্ষ্য করব, এবং এই অনুপাতে আমরা ইনশাআল্লাহ দর্শের শেষে কিছু বাক্য আমরা অনুশীলন করব। তো এটার সুন্দর তর্জমা এভাবে হয় যে লা তাহতাজু ইলা আন তাদরিবানি, আপনার প্রহার করার প্রয়োজন হবে না, কিংবা আপনার মারার প্রয়োজন হবে না। ওয়া সাউহাফিযু আলা সালাওয়াত, অবশ্যই আমি যত্নবান হব। সাউহাফিযু, আমি যত্নবান হব। হাফাযা ইউহাফিযু মুহাফাযাতান, অর্থ হেফাজত করা কিংবা রক্ষা করা। তো এটা আলা সিলা যোগে ব্যবহৃত হয়। সাউহাফিযু আলা সালাওয়াত, আমি নামাজ রক্ষা করব, মানে আমি নামাজের প্রতি যত্নশীল হব। আবার কখনো কখনো এটা সিলা ছাড়াও ব্যবহৃত হয়, যে সাউহাফিযুকা, আমি তোমাকে রক্ষা করব, এভাবে হয়। কিন্তু এটার ব্যবহারের কিছুটা ধরন আছে, যে আমি নামাজের প্রতি যত্নশীল হব, কিংবা আমি কারো প্রতি যত্নশীল, কারো প্রতি খুব খেয়াল করা কিংবা কেয়ার করা, এই অর্থগুলো যখন দেয়া হয় তখন আলা সিলাজলকে ব্যবহৃত হয়। সাউহাফিযু, এবং অবশ্যই আমি যত্নবান হব, যত্নশীল হব, আলা সালাওয়াত, নামাজের প্রতি। বাক্যটি আবার বলি, হে বাবা, আপনার আমাকে প্রহার করার প্রয়োজন হবে না। লা তাহতাজু ইলা আন তাদরিবানি, আপনার আমাকে প্রহার করার প্রয়োজন হবে না। ওয়া সাউহাফিযু আলা সালাওয়াত, অবশ্যই আমি নামাজের প্রতি যত্নশীল হব। ওয়া কাযালিকা ফাআলতু, আমি তেমনই করেছি। ওয়া কাযালিকা, তেমনই, ফাআলতু, করেছি। ফাকাদ কুনতু উসাল্লি আইনামা কুনতু,
আমি নামাজ পড়ে নিতাম, আইনামা কুন্তু, যেখানেই থাকতাম। আমি যেখানেই থাকতাম নামাজ পড়ে নিতাম। ফাকাদ কুন্তু উসাল্লি, কুন্তু উসাল্লি, আমি নামাজ পড়তাম। কুন্তু আকরাউ, আমি পড়তাম। কুন্তু আযহাবু, আমি যেতাম। এগুলোর ব্যবহার আমরা ইতিপূর্বে শিখেছি। ফাকাদ কুন্তু উসাল্লি আইনামা কুন্তু, আমি নামাজ পড়ে নিতাম, আইনামা কুন্তু, যেখানেই থাকতাম। আইনা মা, এখানে এটা আইনা, এটা মূলত দুইটা শব্দের মিলন, দুইটা শব্দ একত্র, মাজমা, দুইটা শব্দ একত্র করা হয়েছে এখানে। আইনা মা, আইনা মানে কোথায়, মা মানে যেখানে। মায়ের বিভিন্ন অর্থ হয়ে থাকে। একটা হলো তার স্থান কাল পাত্রভেদে এটার বিভিন্ন অর্থ হয়ে থাকে। আইনামা, যেখানেই। আইনামা কুন্তু, আমি যেখানেই থাকতাম। কুন্তু ইদা যাহাবতু ইলা সুক, আমি যখন বাজারে যেতাম। কুন্তু ইদা যাহাবতু ইলা সুক আও কুন্তু ফি শুগলিন, কিংবা কোনো ব্যস্ততায় থাকতাম। ও আদরাকাতনি সলাতু, ও আদরাকাতনি আসসলা, ও আদরাকাতনি আসসলা ফি মাকানিন সল্লাইতু, এবং কোনো জায়গায় নামাজ আমাকে পেয়ে বসতো, কিংবা নামাজের সময় হতো। কোনো জায়গায় নামাজের সময় হতো, সল্লাইতু, আমি নামাজ পড়ে নিতাম। প্রথমে এটা শাব্দিক তর্জমা করি। কুন্তু ইদা যাহাবতু ইলা সুক, আমি যখন বাজারে যেতাম। আও কুন্তু ফি শুগলিন, কিংবা কোনো ব্যস্ততায় থাকতাম। শুগলুন, শুগলুন এর বহুবচন আশগালুন, শুগলুন আশগালুন। সুকুন, এই শব্দটা ইতিপূর্বে গিয়েছে। সুকুন এর বহুবচন হলো আসওয়াক, সুকুন আসওয়াক। আমি যখন বাজারে যেতাম। আও কুন্তু ফি শুগলিন, কিংবা কোনো ব্যস্ততায় থাকতাম। ও আদরাকাতনি, আদরাকা ইউদরিকু ইদরাকান, পাওয়া। আদরাকা ইউদরিকু ইদরাকান, পাওয়া। আদরাকতুকা, আমি তোমাকে পেয়েছি। আবার আদরাকা এর অর্থ কখনো কখনো জানা অর্থে হয়। আদরাকতুকা, আমি তোমার সম্বন্ধে জেনেছি। আর এই যে ব্যবহারটা আদরাকাতনি আস-সালাহ, আদরাকাতনি আস-সালাহ, নামাজ আমাকে পেয়েছে। নামাজ আমাকে পেয়েছে মানে নামাজের সময় হয়েছে, এই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখানে আরবির তাবির কিংবা আরবির বাক্য শৈলী গঠনটা এমন থাকে, আদরাকাতনি আস-সালাহ, নামাজের সময় হয়েছে। নামাজ আমাকে পেয়েছে মানে নামাজের সময় হয়ে গিয়েছে। ও আদরাকাতনি আস-সালাতু ফি মাকানিন, সলা কিন্তু এখানে ফাইল আর নি হলো মাফউল। ও আদরাকাতনি আস-সালাতু ফি মাকানিন, এবং কোনো জায়গায় নামাজের সময় হয়ে যায়। সল্লাইতু, তখন আমি নামাজ পড়ে নেই, নামাজ পড়ে নিতাম বলতে পারি। তখন আমি নামাজ পড়ে নিতাম। লিআন্নি আরান নাসা, তো এখানে কিন্তু এই বাক্যগুলো হলো শর্ত। কুন্তু ইদা যাহাবতু ইলা সুক, আর কুন্তু ফি শুগলিন, এটা আতফ হয়েছে যাহাবতুর ওপরে। ও আদরাকাতনি আস-সালাহ, আদরাকাতনি আস-সালাতু, এটা আতফ হয়েছে কুন্তুর উপরে। এই পুরো অংশটা হলো শর্ত, আর সল্লাইতু হলো জওয়াবু শর্ত। যখন আমি বাজারে যেতাম কিংবা কোনো ব্যস্ততায় থাকতাম এবং নামাজের সময়, কোনো জায়গায় নামাজের সময় হয়ে যেত, সল্লাইতু, আমি নামাজ পড়ে নিতাম। লিআন্নি আরান নাসা লা ইয়াখজালুনা মিনাল আকলি ইদা জাউ, লিআন্নি, কেননা, আরান নাসা, আমি দেখতাম, লা ইয়াখজালুনা, খজিলা ইয়াখজালু খজলান, বাবে সামিআ ইয়াসমাউ থেকে, খজিলা ইয়াখজালু খজলান, লজ্জাবোধ করা। লা ইয়াখজালুনা মিনাল আকলি, মানুষ খাবার খেতে লজ্জাবোধ করে না। ইদা জাউ, যখন তারা ক্ষুধার্ত হয়। যা আয়াজু জুআন, যা আয়াজু জুআন, ক্ষুধার্ত হওয়া। লা ইয়াখজালুনা মিনাল আকলি ইদা জাউ, কেননা আমি দেখি, লিআন্নি আরান নাসা, কেননা আমি দেখি মানুষদেরকে, লা ইয়াখজালুনা মিনাল আকলি, মানুষ খেতে লজ্জাবোধ করে না, ইদা জাউ, যখন সে ক্ষুধার্ত হয়। কেননা আমি দেখি মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন খেতে লজ্জাবোধ করে না। ওয়াল্লাবি ইদা আরাদু, এবং যখন চায় খেলতে লজ্জাবোধ করে না। ওয়াল্লাবি, ওয়ালা ইয়াখজালুনা মিনাল লাবি, এবং খেলতে লজ্জাবোধ করে না। ইদা আরাদু, যখন সে ইচ্ছা করে, এবং মন চাইলে খেলতে লজ্জাবোধ করে না।
আবার বলছি লিআন্নি আরান্নাসা, কেননা আমি দেখি লা ইয়াখজালুনা মিনাল আকলি ইযা জাউ, মানুষ যখন ক্ষুধার্ত হয় খেতে লজ্জাবোধ করে না, যখন ইচ্ছা করে খেলতে লজ্জাবোধ করে না। ফালিমাযা আখজালু মিনাস সালাহ, তাহলে আমি কেন নামাজ পড়তে লজ্জাবোধ করব? খজিলা ইয়াখজালু এটা মূলত মিন সিলা যোগে ব্যবহৃত হয়, যেই জিনিসটার প্রতি লজ্জাবোধ হয়, লজ্জা করা, তো এটা মিন সিলা যোগে ব্যবহৃত হয়। আখজালু মিনান্নাস মিনাস সালাহ, আখজালু মিনাস সালাহ, তাহলে কেন আমি নামাজ পড়তে লজ্জাবোধ করব? ওয়াইন্না সলাতা লাফারিদাতুন, অথচ নামাজ হলো ফরজ। ওয়াইন্না সলাতা লাফারিদাতুন, অথচ নামাজ হলো ফরজ। ওয়াইন্না সলাতা লা শারাফুন লিল মুসলিম, এবং নামাজ হলো মুসলিমের জন্য সম্মানজনক, সম্মানের কারণ। শারাফুন সম্মান, লিল মুসলিম, অথচ নামাজ হলো মুসলিমের জন্য সম্মানের কারণ। وخرجت مرة إلى مباراة وكان الزحام شديدا, একবার আমি প্রতিযোগিতায় বের হয়েছি, টুর্নামেন্টে বের হয়েছি। মুবারাতুন মানে হলো টুর্নামেন্ট কিংবা প্রতিযোগিতা, মুসাবাকা প্রতিযোগিতা, মুবারাত। হ্যাঁ, ওয়াখারাজতু মাররাতান ইলা মুবারাতিন ওয়া কানা যিহামু শাদীদান, আমি একবার টুর্নামেন্টে বের হয়েছি কিংবা টুর্নামেন্টে গিয়েছি। খরাজার সাথে ইলা সিলা যোগে তাহলে যাওয়া অর্থে আসে। আমি একবার প্রতিযোগিতায় গিয়েছি। ওয়া কানা যিহামু শাদীদান, প্রচণ্ড ভিড় ছিল। জিহামুন মানে ভিড়। ওয়া কানা যিহামু শাদীদান, প্রচণ্ড ভিড় ছিল। ওয়া আদরাকাতনি সলাতুল আসরি, আসরের নামাজের সময় হয়ে গেল। ওয়াকুন্তু আলা উযুইন, আর আমি অজু অবস্থায় ছিলাম। ওয়াকুন্তু আলা উযুইন। ওয়া আদরাকাতনি সলাহ, ওয়া আদরাকাতনি সলাতু ওয়া আদরাকাতনি সলাতুল আসরি, ওয়া আদরাকাতনি সলাতুল আসরি, এবং আসরের নামাজ আমাকে পেয়ে বসলো, মানে আসরের নামাজের সময় হয়ে গেল। ওয়াকুন্তু আলা উযুইন, আর আমি অজুর উপরে ছিলাম। এখানে আলা অর্থ আমরা স্বাভাবিক জানি উপরে অর্থে আসে, কিন্তু এখানে এটা ভিন্ন এক অর্থে আসবে। এখানে সুন্দর একটা এটা তাবির, এই তাবিরটা আমরা স্মরণ রাখবো। কুন্তু আলা উযু, আমি অজুর উপরে ছিলাম, মানে আমি অজু অবস্থায় ছিলাম। কুন্তু আলা সালাতিন, আমি নামাজের উপরে ছিলাম, মানে আমি নামাজ অবস্থায় ছিলাম। হ্যাঁ, তো আসরের নামাজের সময় হয়ে গেল। ওয়াকুন্তু আলা উযুইন, আমি অজু অবস্থায় ছিলাম। ফাকুমতু উসাল্লি ওয়াজআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া ওয়া ইয়াতাআজ্জাবুনা, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। কুমতু আমি দাঁড়ালাম, এটা হাল মূলত এমন অবস্থায় যে নামাজ পড়ছি। শাব্দিক অর্থ যদি আমি করতে যাই, ফাকুমতু আমি দাঁড়িয়ে গেলাম, উসাল্লি এমন অবস্থায় যে আমি নামাজ পড়ছি, মানে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। ওয়াজআলা আন-নাস ইয়ানজুরুনা ইলাইয়া, ওয়াজআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া, জাআলা এটা আফআলে শুরু বলা হয়, শুরুর অর্থে আসবে এখানে। ওয়াজআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া, মানুষ আমার দিকে তাকাতে লাগলো। ওয়া ইয়াতাআজ্জাবুনা, এবং আশ্চর্যবোধ হতে লাগলো। ওয়াজআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া ওয়া ইয়াতাআজ্জাবুনা, মানুষ আমার দিকে তাকাচ্ছিল, মানুষ আমার দিকে তাকাতে লাগলো কিংবা আমার দিকে তাকাতে লাগলো এবং আশ্চর্য হচ্ছিল। ওয়াজআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া, আমার দিকে তাকাচ্ছিল। ওয়া ইয়াতাআজ্জাবুনা, এবং আশ্চর্য হচ্ছিল। ওয়া আকমালতু সলাতি বিসাকিনাতিন ওয়া ইতিদালিন ওয়া রাজা'তু ইলাল মুবারাত, আমি ধীরস্থিরভাবে আমার নামাজ পূর্ণ করলাম। আকমালতু সলাতি, আকমালা ইউকমিলু ইকমালান, না পূর্ণ করা, ইতিপূর্বে পড়েছি আমরা। আকমালতু সলাতি বিসাকিনাতিন, আমি ধীরস্থিরতার সাথে, সাকিনাতুন স্থির, ইতিদাল ধীরে ধীরে, ভারসাম্য হয়ে। হ্যাঁ, তো আমি দোনোটার অর্থ এভাবে বলতে পারি, ধীরস্থির, আমি ধীরস্থিরভাবে আমার নামাজ পূর্ণ করলাম। ওয়ারাজা'তু ইলাল মুবারাত, এবং প্রতিযোগিতায় ফিরলাম কিংবা টুর্নামেন্টে ফিরলাম।
তো পুরো বাক্যর একসাথে যদি আমরা তর্জমা করি, আমি ধীরস্থিরভাবে আমার নামাজ পূর্ণ করে আমি টুর্নামেন্টে ফিরলাম। ولما انتهت المباراة جاء إلي رجل وسألني عن اسمي واسم والدي وسألني عن سني فأخبرته فأثنى على أبي خيرا ودعا لي بالبركة وقال: ما رأيت ولدا يصلي في المباراة ويترك كثير من الناس الصلاة في هذا الوقت فحمدت الله وشكرت أبي যখন প্রতিযোগিতা শেষ হলো, যা ইলাইয়া রজুলুন, তখন একজন লোক আসলো। যা ইলাইয়া, এটা একটা শিলাযোগে ব্যবহৃত হয়, কিংবা শুধু যা আনি বললেও হয়। যা আনি রজুলুন, আমার কাছে একজন লোক আসলো, কিংবা যা ইলাইয়া রজুলুন, আমার কাছে একজন লোক আসলো, দুইভাবেই ব্যবহৃত হয়। ইনতাহা ইয়ান্তাহি ইন্তিহাআন, বাবুল ইফতিআল, শেষ হওয়া এ অর্থে আসে, সীমানায় পৌঁছা এই অর্থেও আসে। ইনতাহা ইয়ান্তাহু ইন্তিহাআন। আচ্ছা, ওয়ালাম্মা ইনতাহাতিল মুবারাত, যখন টুর্নামেন্ট শেষ হলো, যা ইলাইয়া রাজুলুন, আমার কাছে একজন লোক আসলো, ওয়াসাআলানি আন ইসমি ওয়াসমি ওয়ালিদি, আমার নাম এবং আমার বাবার নাম জিজ্ঞেস করলো। ওয়াসাআলানি আন সিন্নি ফাআখবারতুহু, এবং আমার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করলো। তো এই পুরো বাক্যর তর্জমা সুন্দর করে যদি আমরা করতে যাই, তাহলে এভাবে করব: যখন টুর্নামেন্ট শেষ হলো, আমার কাছে একজন লোক এসে আমার নাম, বাবার নাম এবং আমার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করলো। সাআলা, এখানে সাআলা শব্দটা কিন্তু দুইবার এসেছে। আরবি ভাষার একটা সৌন্দর্য এটা, যে বারবার আত যোগে নতুন নতুন বাক্য ব্যবহার করে তারপর তাবির করা, ব্যক্ত করা। আর আমাদের ভাষার একটা অনুবাদ করতে গেলে আমাদের ভাষার এটা একটা সৌন্দর্য, যে বারবার এই যে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, এই বিষয়টা বারবার না বলা। হ্যাঁ, আমরা তাহলে সুন্দর তর্জমা আমরা এভাবে সুন্দর করে করতে পারি যে যখন টুর্নামেন্ট শেষ হলো, তখন একজন লোক আমার কাছে এসে আমার নাম, আমার বাবার নাম এবং আমার বয়স সম্বন্ধে জিজ্ঞেস করলো। ফাআখবারতুহু, তখন আমি তাকে জানালাম। আখবারা ইখবরু ইখবারান মানে হলো খবর দেয়া। আখবারা ইখবিরু ইখবারান, খবর দেয়া। তবে এটা খবর দেয়া মানে জানানো। তো ফাআখবারতুহু, আমি তাকে জানালাম মানে আমার বয়স, যা যা সে জিজ্ঞেস করেছে সে সম্বন্ধে আমি তাকে জানালাম, খবর দিলাম, অবগত করলাম। ফাসনা আলা আবি খায়রান, তখন আসনা ইউসনি ইসনাআন, প্রশংসা করা। ফাসনা, তখন সে প্রশংসা করলো, আলা আবি, আমার বাবার, তখন সে আমার বাবার প্রশংসা করলো, খায়রান, ভালো, তখন সে আমার বাবার ভালো প্রশংসা করলো। আসনা শব্দটা আলা সেলা যোগে ব্যবহৃত হয়, যোগে ব্যবহৃত হয়, যে আসনাইতু আলাইকা, আমি তোমার প্রশংসা করলাম। আসনাইতু আলাইক, আমি তোমার প্রশংসা করলাম। তো ফাসনা আলা আবি, সে আমার বাবার ভালো প্রশংসা করল। ওয়া দাআলি বিল বারাকা, এবং আমার জন্য বরকতের দোয়া করল। দা ইয়াদউ দাওয়াতান, দোয়া করা। দাআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করল। ওয়াকালা, আর বলল, মা রাআইতু ওয়ালাদান ইউসাল্লি ফিল মুবারাত, আমি একটা ছেলেকেও দেখিনি যে টুর্নামেন্টে নামাজ পড়েছে। আমি একটা ছেলেকেও দেখিনি যে টুর্নামেন্টে এসে নামাজ পড়েছে। ওয়ায়াত্রুকু কাসীরুম মিনান নাসি সলাতা ফি হাদাল ওয়াক্ত, এই সময়ে অধিকাংশ মানুষ কিংবা অনেক মানুষই নামাজ ছেড়ে দেয়। ওয়ায়াত্রুকু, ছেড়ে দেয়, কাসীরুম মিনান নাস, অনেক মানুষ, আসলাতা ফি হাদাল ওয়াক্তি, এই সময় মানে আমরা যখন
সাধারণত মানুষ এমন করে থাকে, যখন কোনো শুগল থাকে না, কোনো ব্যস্ততা থাকে না, তখন নামাজ পড়ে। কিন্তু যখন ব্যস্ততা বেড়ে যায়, কোনো কাজে, খেলাধুলায় যখন থাকে, তখন সাধারণত নামাজ পড়ে না। তো কোনো অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা, বড় কোনো পার্টিতে গেলে আমাদের অনেকের মধ্যেই এটা দেখা যায় যে আমরা নামাজের ক্ষেত্রে খুব গাফেল থাকি। এটা আসলে উচিত নয়, এটা করা খুবই অনুচিত। তো সেই বিষয়টাই বলছে যে এই সময় সাধারণত মানুষ, অধিকাংশ মানুষ কিংবা অনেক মানুষ নামাজ ছেড়ে দেয়, অথচ তুমি নামাজ পড়ছো এই বলে তার এবং তার বাবার প্রশংসা করছে। হ্যাঁ, তো এটা একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। আমাদের এমনই হওয়া উচিত। আমরা যখন কোনো ব্যস্ততায় থাকি, যে কাজেই থাকি না কেন, বড় কোনো অনুষ্ঠানেই থাকি না কেন, আমাদের উচিত যখন নামাজের সময় হয়ে যায় তখন আমাদের নামাজ পড়ে নেয়া। এটা আমাদের জন্য একটি শিক্ষা। নামাজ নামাজ আমার উপর যখন ফরজ হয়ে যাবে, আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব, তখন আমার উপর নামাজ ফরজ। তো যত ব্যস্ততাই থাকুক না কেন, আমাকে নামাজ পড়তেই হবে। একমাত্র যদি ভুলে যাই কিংবা ভুলে যাওয়া হয় কিংবা ঘুমিয়ে থাকি, সেটার বিষয়টা ভিন্ন। তখনও মনে হওয়ার সাথে সাথে কিংবা ঘুম থেকে ওঠার সাথে সাথে সেটা আবার কাজা করে নিতে হয়। এই জন্য নামাজ কাজের কারণে কখনো নামাজ ছেড়ে দেয়া কিংবা কোনো অনুষ্ঠান, কোনো ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেয়া, এটা একেবারেই অনুচিত। এটা আমরা করব না। যাই হোক, এখানে এই গল্পের মধ্যে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে যে আমরা যত ব্যস্ততাই থাকি না কেন, যে প্রোগ্রামই থাকি না কেন, অনুষ্ঠানই থাকি না কেন, যখন নামাজের সময় হয় তখন আমাদের উচিত আমাদের নামাজ পড়ে নেয়া। যাই হোক, ফাহামিদুল্লাহ ওয়া শাকারতু আবি, তখন আমি আল্লাহর প্রশংসা করলাম এবং আমার বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। বাবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, কেননা আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে আদেশ দিয়েছে, আমাকে এভাবে গড়ে তুলেছে বিদায় আজকে আমি এই প্রতিযোগিতার মধ্যেও যখন নামাজের সময় হয়েছে আমি নামাজ পড়ে নিয়েছি। এটা আসলে আমাদের ছোটোবেলা থেকে আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে গড়ে তুলে, সেই অভ্যাসটা কিছু না কিছু হলেও থাকে। হ্যাঁ, এজন্য আমরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে, যেন আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখি। আমাদের যারা ছোট আছে, আমাদের ছোট ভাই বোন কিংবা আমাদের অধীনে যারা আছে, তাদেরকে নামাজের গুরুত্ব, নামাজ সম্বন্ধে তাদেরকে শিক্ষা দিতে হবে, যেন ছোটোবেলা থেকেই তারা এটার ওপর অভ্যস্ত হয়ে যায়। তো আমার এখানে যার কথা এখানে বলা হচ্ছে, তো সে বলছে যে আমি আমার বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। বাবা আমাকে ছোটোবেলা থেকে নামাজের প্রতি আদেশ দিয়েছে, নামাজের প্রতি উদ্বুদ্ধ করেছে বিদায় আজকে এই সময় এসে আমি নামাজ পড়েছি এবং মানুষের প্রশংসা কুড়াচ্ছি। ওয়াশাকারতু আবি, আমি আমার বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। ওয়ালা আতরুকু সলাতা ইদা কুনতু মুসাফিরান وأرى كثيرا من الناس يصلون في الحضر ويتركون الصلاة في السفر ويصلون في الصحة ولا يصلون في المرض مع أن الصلاة لا تسقط عن أحد ওয়ালা আতরুকু সলাতা ইদা কুনতু মুসাফিরান, আমি নামাজ ছাড়ি না যখন আমি মুসাফির থাকি মানে যখন আমি সফরে থাকি, তখন আমি নামাজ ছাড়ি না। ও আরা কাসীরাম মিনান নাস ওয়ালা আতরুকু সলাতা ইদা কুনতু মুসাফিরান, আমি যখন মুসাফির থাকি তখন আমি নামাজ ছাড়ি না। ও আরা কাসীরাম মিনান নাস ইউসাল্লুনা ফিল হাদর, আমি অনেক মানুষকে দেখি তারা হাদরে নামাজ পড়ে। আল হাদর মানে হল আল মানাজিলুল মাসকুনা, নিজস্ব এলাকা, নিজ এলাকা কিংবা বাসস্থান যে এলাকা থাকে তাকে হাদর বলে, এলাকা, মহল্লা যেটাকে আমরা বলে থাকি। ও আরা কাসীরা মিনান নাস ইউসাল্লুনা ফিল হাদর, আমি অনেক মানুষকে দেখি তারা মহল্লায় নামাজ পড়ে, নিজ এলাকায় নামাজ পড়ে। ওয়ায়ত্রুকুন আসসালাতা ফিস সাফার, কিন্তু সফরে নামাজ ছেড়ে দেয়। ওয়ায়ত্রুকুন আসসালাতা ফিস সাফার, সফরে নামাজ ছেড়ে দেয়। ওয়ায়ুসাল্লুনা ফিস সিহ্হা, সুস্থতার সময় নামাজ পড়ে। ওয়ালা ইউসাল্লুনা ফিল মারাদ, অসুস্থতার সময় নামাজ পড়ে না। আসিহ্হা সুস্থতা, আসিহ্হাতু খুলুবুল জিসমি আনিল মারাদ, খুলুবুল জিসমি আনিল মারাদ, অসুস্থতা থেকে শরীর খালি থাকা। ওয়ায়ুসাল্লুনা ফিস সিহ্হা, সুস্থতা, অসুস্থতা থেকে শরীর খালি থাকা মানে সুস্থতা। ওয়ায়ুসাল্লুনা ফিস সিহ্হা ওয়ালা ইউসাল্লুন, সুস্থতার সময় নামাজ পড়ে। ওয়ালা ইউসাল্লুনা ফিল মারাদ, অসুস্থতার সময় নামাজ পড়ে না। মা আন্না সলাতা লা তাসকুতু আন আহাদিন, অথচ
নামাজ রহিত হয়ে যায় না কারো থেকে, অথচ নামাজ কারো থেকে রহিত হয়ে যায় না। হ্যাঁ, মানে এই সফরের কারণে, সামান্য অসুস্থতার কারণে, হালকা অসুস্থতার কারণে নামাজ রহিত হয়ে যাওয়া, এগুলো নামাজে মানুষ ছেড়ে দেয়, এটা কিন্তু অনুচিত। হ্যাঁ, এই অবস্থায় সাধারণত কিন্তু মানুষ এই অবস্থায় সাধারণত নামাজ রহিত হয় না। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু মানুষের উপর নামাজ ফরজ। এখানে এই বিষয়টাও এখানে উল্লেখ করেছে, আমরা যেন যখন সফরে থাকি কিংবা আমরা যখন অসুস্থতা অবস্থায় থাকি তখন আমাদের নামাজ পড়ে নেওয়া উচিত। সুস্থতার সময় নামাজ পড়লাম, এলাকার মধ্যে নামাজ পড়লাম, যখন সফরে গেলাম নামাজ পড়লাম না, এটা হওয়া উচিত নয়। وأرى كثيرا من الناس لا يصلون باعتدال وسكينة ويسرعون كثيرا। মানুষদেরকে দেখি, অনেক মানুষকে দেখি লা ইউসাল্লুনা বিআতিদালিন ওয়া সাকিনা, ইতিদাল ধীরে, সাকিনা স্থির, মানুষদেরকে দেখি ধীরস্থিরভাবে নামাজ পড়ে না। ওয়াইসরিউনা কাসিরান, অনেক তাড়াহুড়া করে, অনেক তাড়াহুড়া করে মানুষ। অনেক মানুষকে দেখি তারা ধীরস্থিরভাবে নামাজ পড়ে না। ওয়াইসরিউনা কাসিরান, অনেক তাড়াহুড়া করে। ولا أذكر أني تركت صلاة في هذه السنوات الأربعة ولا أذكر আমার স্মরণ, ওয়ালা আযকুরু আমি, আমার স্মরণ হয় না কিংবা স্মরণে আসে না, আমি স্মরণ করতে পারছি না যে ওয়ালা আযকুরু আন্নি, যে আমি তারাক্তু সলাতান, আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমার স্মরণে আসে না যে আমি ফি হাদিহিস সানাওয়াতিল আরবাআ, আমি বিগত 4 বছরে কখনো নামাজ ছেড়ে দিয়েছি, তরক করেছি। ওয়ালা আযকুরু আন্নি তারাক্তু সালাতান ফি হাদিহিস সানাওয়াতিল আরবাআ, বিগত মানে 4 বছর, 4 বছরে মানে এখানে একটা বিগত অর্থ আছে, আমি 4 বছরের কোনো নামাজ ছেড়েছি আমার স্মরণে আসে না। যাকারা ইয়াযকুরু কিংবা তাযাক্কারা ইয়াতাযাক্কারু তাযাক্কুরান, এটাও স্মরণে আসা। যাকারা ইয়াযকুরু যিকরান, স্মরণ হওয়া। ওয়ালা আযকুরু, আমি স্মরণ করতে পারছি না, আন্নি, যে আমি তারাক্তু সলাতান, কোনো নামাজ ছেড়ে দিয়েছি, ফি হাদিস সানাওয়াতিল আরবাআ, এই 4 বছরে, এই 4 বছরে কিংবা বিগত এই 4 বছরে আমি কোনো নামাজ তরক করেছি, আমার স্মরণ হয় না। ওয়াইদা নিমতু আনহা, আমি যখন নামাজ রেখে ঘুমিয়ে যেতাম, ঘুমিয়ে থাকতাম, আও নাসিতুহা, কিংবা ভুলে যেতাম, সাল্লাইতুহা ইদা তাযাক্কারতু, যখন স্মরণ হতো নামাজ পড়ে নিতাম। ইদা নিমতু আনহা, নিমতু আনহা মানে কোনো কিছু রেখে ঘুমিয়ে থাকা। নিমতু আনিল আমাল, আমি কাজ রেখে ঘুমিয়ে থাকলাম, ঘুমিয়েছিলাম। নিমতু আনিল কিরাআ, আমি পড়াশোনা রেখে ঘুমিয়েছিলাম। নিমতু আন যাহাবিল সুক ইদা সুক, আমি বাজারে যাওয়া রেখে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, এভাবে ব্যবহৃত হয়। নাসিতুহা, ভুলে যাওয়া। নাসিতুল কিরাআ, আমি নামাজের কথা ভুলে গেলাম, পড়ার কথা ভুলে গেলাম। নাসিতুল কিতাবা, আমি লেখার কথা ভুলে গেলাম। আচ্ছা, ওয়াইদা নিমতু আনহা, যখন আমি নামাজ রেখে ঘুমিয়ে থাকতাম, আও নাসিতুহা, কিংবা ভুলে যেতাম, সাল্লাইতুহা ইদা তাযাক্কারতু, যখন স্মরণ হতো নামাজ পড়ে নিতাম। ওয়াইন্নী আসআলুল্লাহ তাআলা আত-তাওফীকা ওয়াস-সাবাত, আমি আল্লাহর কাছে অবিচলতা, ধীরতা এবং তৌফিক প্রার্থনা করছি। আমি আল্লাহর কাছে অবিচলতা, ধীরতা এবং তৌফিক প্রার্থনা করছি। তো আমরা আমাদের ইবারত পাঠ এবং সে অনুযায়ী তর্জমা করা এবং এর মধ্যে যেই নতুন নতুন শব্দগুলো আছে সেগুলো আমরা পড়েছি। এখন আমরা এখানে যে নতুন নতুন শব্দগুলো আছে, যেমন আহতাজু, ইহতাজা, ইহতাজু, ইহতিয়াজান, প্রয়োজনগ্রস্ত হওয়া, কিংবা নতুন যেই শব্দগুলো আছে আদরাকা, এই শব্দগুলোর দ্বারা আমরা কিছু বাক্য গঠন করব। এতে করে আমাদের শব্দের ব্যবহার গুলো আত্মস্থ হবে। এবং এখানে আমরা কিছু দিয়েছি, উল্লেখ করেছি। তো এখান থেকে আমরা কিছু দেখে নিব। আর
এর পরবর্তীতে এই আঙ্গিকে আমরা ব্যাপক হারে বাক্য গঠন করব। বাক্য গঠন করলে তখন শব্দটাও আমাদের যে নতুন শব্দটা আছে সেই শব্দটা আমাদের সহজে আত্মস্থ হবে, সাথে সাথে এটার কী রকম ব্যবহারের কিংবা বাক্যশৈলী কিংবা বাক্য গঠনগুলো আমাদের আয়ত্ত হবে সহজে। এজন্য আমরা কিছু বাক্য রচনা করে নিয়ে এসেছি এবং সেগুলো আমরা এখন পড়ব। এখানে যে বাক্য গঠনগুলো আছে সেগুলো পড়ে এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব না, এই আঙ্গিকে আমরা নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা যেই দর্স পড়েছি সেখানে দর্সুল আউয়াল, সেখানে আমরা বাক্য গঠন করেছি। এই লাম্মা বালাগতুস সাবিআতা এই শিরোনামে যেই নতুন বাক্যগুলো আছে এবং নতুন ব্যবহারগুলো আছে এগুলো এখানে আমরা নিয়ে এসেছি। আমরা প্রথমে অকুন্তু আলা উদুইন, এটা যদিও শব্দটা একটু পরে গিয়েছে, সুতরাং এটা শব্দটা মাঝখানে, গল্পের মাঝখানে গিয়েছে। যাই হোক, আমরা যেহেতু এখানে আগেই উল্লেখ করা হয়েছে আমরা আগে পড়ে নিই। আমরা পড়েছিলাম কুন্তু আলা উদুইন, কুন্তু আলা উদুইন, আমি অজু অবস্থায় ছিলাম। যে এখানে মূল পাঠটা ছিল যে আমি একবার প্রতিযোগিতায় গিয়েছি এবং সেখানে প্রচণ্ড ভিড় ছিল, নামাজে রক্ত হয়ে গিয়েছিল, আমি তখন অজু অবস্থায় ছিলাম। এখানে এবারতগুলো এমন ছিল যে কুন্তু আলা ওযুইন ফাকুমতু উসাল্লি ওয়া জাআলা আন-নাসু ইয়ানজুরুনা ইলাইয়া, আমি অজু অবস্থায় ছিলাম, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, তখন মানুষ আমার দিকে তাকাতে লাগলো এবং আশ্চর্য বোধ হতে লাগলো। কুন্তু আলা ওযু, এখানে কিছু বাক্য নিয়ে এসেছি, প্রায় 5টা বাক্য। হ্যাঁ, এই বাক্য এগুলো তাবিরাত বলা হয়, তাবিরাত, ব্যক্তকরণ। এখান থেকে আমরা বাক্যশৈলীগুলো দেখে নতুন নতুন আরও বাক্য তৈরি করব। কুন্তু আলা উযুইন ক্বাবলা আন আযহাবা ইলাল মাসজিদি লিআদাইস সালাহ, কুন্তু আলা উযুইন, আমি অজু অবস্থায় ছিলাম নামাজে যাওয়ার পূর্বে, নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পূর্বে। আমি নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার আগে অজু অবস্থায় ছিলাম। কুন্তু আলা উযুইন ইনদামা ক্বারাতুল কুরআনাল কারীম সাবাহান, আমি সকালে কোরআন তিলাওয়াত করার সময়। আইন্দামা এই বাক্যটাও কিন্তু আমাদের এমন একটা বাক্য আমাদের গিয়েছে ইতিপূর্বে। আইন্দামা এটার অর্থ কিন্তু কাছে হয়ে থাকে, কিন্তু এটা মাঝে মধ্যে ওয়াক্তের অর্থ দিয়ে থাকে। এখানে কিন্তু ওয়াক্তের অর্থ দিয়েছে, এমন না যে কোরআন তেলাওয়াত করার কাছে, বরং বলবো যে কোরআন তেলাওয়াত করার সময়। কুন্তু আলা উযুইন ইনদামা ক্বারাতুল কুরআনাল কারীম সাবাহান, আমি সকালে কোরআন তেলাওয়াত করার সময় অজু অবস্থায় ছিলাম। কুন্তু আলা উযুইন আথনা তাহদির আত-তাআম লিতানাউলিহি বা'দা সিয়াম। এই বাক্যটা হয়তো আমাদের অনেকের জন্য কঠিন হয়ে যাবে, এটা থাক। কুন্তু আলা উযুইন হিনামা যুরতু সাদিকি ফিল মুস্তাশফা, আমি যখন হাসপাতালে আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম তখন অজু অবস্থায় ছিলাম। কুন্তু আলা উযুইন, আমি অজু অবস্থায় ছিলাম হিনামা যুরতু সাদিকি ফিল মুস্তাশফা, যখন আমি বন্ধুকে দেখতে গিয়েছিলাম। কুন্তু আলা উযুইন ক্বাবলা আন আবদাআ ফি আদাই ওয়াজিবাতিল মাদ্রাসিয়া, আমি আমার পড়াশোনার কাজ শুরু করার আগে অজু অবস্থায় ছিলাম। কুন্তু আলা উযুইন, আমি অজু অবস্থায় ছিলাম। ক্বাবলা আন আবদাআ ফি আদাই ওয়াজিবাতি আল মাদ্রাসিয়া, মানে মাদ্রাসার কাজসমূহ আদায়ের পূর্বে আমি অজু অবস্থায় ছিলাম। এরপর লাম্মা বালাগতু সাবিআ, বালাগা ইয়াবলুগু বুলুগান, এর অর্থ হলো পৌঁছা। ইতিপূর্বে আমরা শব্দার্থ এবং এটার হালকা মানে সংক্ষিপ্ত তাহকিক আমরা করেছি। বালাগতু পৌঁছা, বালাগতু সাবিআ মানে সপ্তমে পৌঁছা, সপ্তম বছরে পৌঁছা। তো বালাগতু আমি পৌঁছেছি। বালাগাত তিফলু সাদিসাতা মিন উমরিহি হাদাল আম, শিশুটি এই বছর 6 বছর বয়সে পৌঁছেছে। বালাগাত তিফলু, শিশুটি পৌঁছেছে আস-সাদিসাতা মিন উমরিহি, 6 বছর বয়সে। হাদাল আম, এই বছর। বালাগাল মশরু', এর অর্থ মানে প্রকল্প।
বালাগাল মশরুউ মারহালাতাহুন নিহাইয়া বা'দ ইদ্দাতি শুহুরিন মিনাল আমাল। কয়েক মাসের কাজের পর প্রকল্পটি তার শেষ পর্যায়ে পৌঁছেছে। বালাগা আদাদুল হুদুর ফিল হাফলি মিআতা শাখসিন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তির সংখ্যা 100 জনে পৌঁছেছে। বালাগা আদাদুল হুদুর, উপস্থিতির সংখ্যা, ফিল হাফলি, অনুষ্ঠানে মিআতা শাখসিন, 100 জনে পৌঁছেছে। বালাগাল লাইবু হাদাফাহু ফিল মুবারাত। খেলোয়াড় তার লক্ষ্য অর্জন করেছে। প্রতিযোগিতায় কিংবা টুর্নামেন্টে তার লক্ষ্য অর্জন করেছে। বালাগাল খায়রু খবরুস সারু, সুসংবাদ। আল খবরুস সার, সুসংবাদটি জামিয়া আফরাদিল আইলাতি বিসুরআতিন। হ্যাঁ, সুসংবাদটি পরিবারের সকল সদস্যের কাছে দ্রুত পৌঁছেছে। বালাগা। আচ্ছা, এরপর একটি ব্যবহার গিয়েছে এখানে, আমারানি আবি, আমার বাবা আমাকে আদেশ করেছে। হ্যাঁ, লাম্মা বালাগতুল আশরাতা মিন উমরি আমারানি আবি, যখন আমি 10 বছরে পৌঁছলাম তখন আমার বাবা আমাকে আদেশ করেছে নামাজের। যাই হোক, আমারানি আবি, আমার বাবা আমাকে আদেশ করেছে। আমরা জানি এই যে আমারার সাথে বা সিলা যোগে ব্যবহৃত হয়, বা সিলা আসে। যেই জিনিসের আদেশ করা হয় তার শুরুতে বা আসে। তো আমারানিল মুদির বিল মুশারাকাতি ফিল ইজতিমাইল উসবুঈ, পরিচালক আমাকে সাপ্তাহিক সভায় অংশ নিতে বলেছেন। আমারানি তবিব বিলতিজামি বিদ্দাওয়াই বিনতিজামিন, ডাক্তার আমাকে নিয়মিত ওষুধ খেতে বলেছেন। আমারানি ওয়ালিদি বিল আউদাতি ইলাল মানজিলি মুবাক্কারান, আমার বাবা আমাকে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে বলেছেন। বিল আউদা, আমারানি ওয়ালিদি, আমার বাবা আমাকে বলেছেন বিল আউদাতি, ফিরে আসতে, ইলাল মানজিলি, বাড়িতে, মুবাক্কারান, তাড়াতাড়ি। আমারানিল মুআল্লিম বিতাহদিরিল বাহসি ক্বাবলা নিহায়াতিল উসবু', সপ্তাহ শেষ হওয়ার পূর্বে শিক্ষক আমাকে গবেষণাপত্রটি উপস্থিত করতে বললেন। আমারানিল মুদাররিব বিজিয়াদাতি সাআতিত তামরিন লিতাহসিনি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার শিক্ষা, আরবি ভাষা শিক্ষার উন্নতির জন্য, সৌন্দর্যের জন্য, আরবি ভাষা শিক্ষার উন্নতির জন্য অনুশীলনের সময় বাড়ানোর আদেশ করলেন। আমারানিল মুদাররিব, প্রশিক্ষক আমাকে আদেশ করলেন, বিজিয়াদাতি সাআতিত তামরিন, অনুশীলনের সময় বাড়াতে, লিতাহসিনি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা শিক্ষার উন্নতির জন্য। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো বাক্য আমি নিয়ে এসেছি। এই আঙ্গিকে আমরা আরও বাক্য তৈরি করব নিজে নিজে, এবং এই বাক্যগুলো যে আমরা পড়ছি এগুলো মুখস্থর মতো করে নেব, একেবারে মুখস্থ করে ফেলব। ক্বরাতু সূরাতাম মিনাল কোরআন, ক্বরাতু সূরাতাম মিনাল কোরআন, আমি কোরআনের একটি সূরা পাঠ করেছি। আমি কোরআনে একটি সূরা পাঠ করেছি। ইতিপূর্বে এর ব্যবহার সম্ভবত গিয়েছে একবার। আমরা বলে থাকি যে আমাকে 1 গ্লাস পানি দাও, আতিনি খুবাম মিনাল মা, আমাকে 1 গ্লাস পানি দাও। হ্যাঁ, কিংবা আমাকে 2 গ্লাস পানি দাও, আতিনি খুবাইনি মিনাল মা, আমাকে 2 গ্লাস পানি দাও। তো আমাকে একটি দোয়া শিখাও, আল্লিমনি দুআআম মিনাল আদইয়া, অনেক দোয়াসমূহ থেকে আমাকে একটি দোয়া শিখাও। তো কোরআন থেকে একটি সূরা পড়েছি। তো এই ব্যবহারটা একটা সুন্দর একটা ব্যবহার। হ্যাঁ, এই ব্যবহারটা আমরা শিখে নেই। ইশতারাইতু কিতাবা মিনাল মাকতাবা, আমি মাকতাবা থেকে একটি কিতাব কিনেছি। ক্বরাতু ফাসলাম মিনাল কোরআন, আমি কোরআনের একটি অধ্যায় পড়েছি। শারিবতু খুবাম মিনাল মা, আমি 1 গ্লাস পানি পান করেছি। কানাত উম্মি তাতাকাল্লামু, এই ব্যবহারটা আসলে সহজ, তারপর নিয়ে এসেছি। কানাত উম্মি, আমার মা কথা বলতেন। মানে কানাত তিফলাতু তালআবু ফিল হাদিকা, মেয়েটি বাগানে খেলছিল, শিশুটি বাগানে খেলছিল। কানা রাজুলু ইয়াকরাউল জারিদাতা ফিস সাবাহ, লোকটি সকালে, কানা রাজুল,
মানে এই যে ফেল এবং ইয়াফালে নাকিসার মাঝখানে ইসিম চলে আসা, এই ব্যবহারটা আমাদের জানা আছে। কানা রাজুলু ইয়াকরাউল জারিদাতা ফি সাবাহ, পুরুষটি সকালে পত্রিকা পড়ছিলেন। কানা তালিবু ইয়াহুল্লুল ওয়াজিব আল মাদ্রাসি, হ্যাঁ ছাত্রটি স্কুলের কাজ, মাদ্রাসার কাজ প্রস্তুত করছিল। কানা আল-আতফালু ইয়াস্তামিউনা ইলাল মুআল্লিমি ফিস সাফ, শিশুরা শ্রেণীকক্ষে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনছিল। কানা আল-আতফাল, শিশুরা ছিল, ইয়াস্তামিউনা শুনছিল, ইলাল মুআল্লিম, শিক্ষকের কথা, ফিস সাফি, শ্রেণীকক্ষে। তাকুস্সা আলা উম্মি, আমার মা আমাকে গল্প বলতেন, আমার মা আমাকে গল্প শোনাতেন। তো এটা মনে হয় আগের বিষয়ে গিয়েছে, আগের গল্পে প্রথম অধ্যায়ে গিয়েছে, কিন্তু এটার তাহকিক এখানে চলে এসেছে ভুলে। আচ্ছা যাই হোক, তাকুস্সা কাস্সা ইয়াকুস্সু কাস্সান, গল্প বলা। তাকুস্সা আলাইয়া উম্মি, আমার মা আমাকে গল্প শোনান। তো তাকুস্সা আলাইয়া উম্মি হিকায়াতাল আম্বিয়া ক্বাবলা নাওমি, আমার মা ঘুমানোর আগে আমাকে নবীদের গল্প শোনাতেন। তাকুস্সা আলাইয়া জাদ্দাতি যিকরায়াত তুফুলাতিহা, আমার দাদি আমাকে তার শৈশবের স্মৃতি শোনান, শৈশবের স্মৃতির গল্প শোনাতেন। তাকুস্সা আলাইয়া উখতি মা আহদাসা ফিল মাদ্রাসাতি, আমার বোন আমাকে স্কুলে কি ঘটেছে তা শোনায়। তাকুস্সা আলা সাদিকাতি, আচ্ছা এটা বাকিগুলো পরে পড়ব, আমরা পড়ে নেব এখান থেকে। বাদাতু আযহাবু, যেতে শুরু করেছি, এটা একটা আফআলু শুরু। বাদাতু আযহাবু, আমি যেতে শুরু করেছি। বাদাতু আকরাউ, আমি পড়তে শুরু করেছি। বাদাতু আকতুবু, আমি লিখতে শুরু করেছি। তো বাদাতু আযহাবু, বাদাতু আতাআল্লামু লুগাতান জাদীদাতান লিতাওসী'i মা'রিফাতি, আমি নতুন একটি ভাষা শিখতে শুরু করলাম আমার জ্ঞানের পরিধি বিস্তৃত করতে, আমার জ্ঞান বিস্তৃত করতে আমি নতুন একটি ভাষা শিখতে শুরু করলাম। বাদাতু আকরাউ কিতাবান মুসিরান আনিত তারিখ, আমি প্রভাবশালী, মুসিরান যেটা আসর সৃষ্টি করে, প্রভাবশালী মানে আমি ইতিহাস সম্পর্কে আকর্ষণীয় একটি বই, ইতিহাস সম্বন্ধে আকর্ষণীয় একটি বই পড়তে শুরু করলাম। বাদাতু আকতুবু মুযাক্কারাতিল ইয়াউমিয়া, মুযাক্কারাতিল ইয়াউমিয়া লিতাওসীকি তাজারুবি, আমি আমার অভিজ্ঞতা নথিভুক্ত করার জন্য দৈনন্দিন ডায়েরি লিখতে শুরু করেছি। বাদাতু আযহাবু ইলাল হাদিকাতি ফিস সাবাহি লিরিয়াদাতিল বাদানিয়া, আমি সকালে বাগানে যাই শরীর চর্চার জন্য। বাগানে মানে হাদিকা মানে পার্কে যাই, আমি পার্কে যেতে শুরু করেছি সকালে শরীর চর্চার জন্য। বাদাতু আযহাবু ইলা সুক কুল্লা ইয়াউমি জুমআতিন লিশিরাইল খাদরাওয়াতি তাজাতুন, হ্যাঁ আমি তাজা সবজি কিনতে বাজারে যেতে শুরু করেছি। আমি প্রতি শুক্রবারে তাজা সবজি কিনতে বাজারে যাওয়া শুরু করেছি। আচ্ছা, হাফিজু আলা সালাওয়াত, হাফাযা ইউহাফিজু মুহাফাযাতান, যত্নবান হওয়া, রক্ষা করা। হাফিজু আলা সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। হাফিজু আলা নাযাফাতিল গুরফাতি ইয়াউমিয়ান, দৈনন্দিন কক্ষ পরিষ্কার করার বিষয়ে যত্নবান হও, মানে দৈনন্দিন কক্ষ পরিষ্কার করো। হাফিজু, এখানে হাফিজু শব্দটা আসেনি, আচ্ছা হাফিজু এই শব্দটা এখানে আসবে। হাফিজু আলা মাফাতিহিস সাইয়ারাতি ফি মাকানিন আমনিন লিতাজান্নুবি ফাকদিহা, হ্যাঁ মানে গাড়ির চাবিটি নিরাপদ স্থানে রাখার ব্যাপারে যত্নবান হও, মানে গাড়ির চাবিটি যত্ন সহকারে নিরাপদ স্থানে রাখো। হ্যাঁ কেন? লিতাজান্নুবি ফাকদিহা, তা হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য।
তা হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য গাড়ির চাবিটি নিরাপদ স্থানে রাখো। হাফিজু আলা তাওয়াসুলিকুম আলা মাকারিবিকুম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার প্রতি যত্নবান হও। তাহতাজু ইহতাজা ইয়াহতাজু ইহতিয়াজান, লা তাহতাজু ইলা আন তাদরিবা, লা তাহতাজু ইলা আন তাদরিবা, তুমি তোমার মারার প্রয়োজন হবে না, প্রহার করার প্রয়োজন হবে না। লা তাহতাজু ইলাল মালিল কাসীর লিতাকুনা সাঈদান, আস-সাআদাতু তা'তি মিনাদ দাখিল। লা তাহতাজ, ইহতাজা ইয়াহতাজু ইহতিয়াজান, হ্যাঁ, প্রয়োজনগ্রস্ত হওয়া। আহতাজু ইলা শাই, আমি কোনো কিছুর প্রয়োজনগ্রস্ত হলাম। তো লা তাহতাজু ইলাল মালিল কাসীর লিতাকুনা সাঈদান, আস-সাআদাতু তা'তি মিনাদ দাখিল, সুখী হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না। আস-সাআদাতু তা'তি মিনাদ দাখিল, সুখ আসে মনের ভিতর থেকে। ইখতারি তরিকাতা সহিহা, লা তাহতাজু ইলা তাসরিঈ ওয়া তাকাদ্দুমি বিসাবাতিন। ইখতারি তরিকাতা সহিহা, হ্যাঁ, সঠিক পথ বেছে নাও, সঠিক পথ বেছে নাও। লা তাহতাজু ইলা তাসরিঈন, তাড়াহুড়ার প্রয়োজন নেই। ওয়া তাকাদ্দাম বিসাবাতিন, এবং দৃঢ়তার সাথে এগিয়ে যাও। এটা অবশ্য আগে দিলে ভালো হতো, আগেই ছিল, পরিবর্তন হয়ে গেছে কেমনে জানো। আচ্ছা, লা তাহতাজু ইলা সারিঈন, এই শব্দটা এখানে আসছে না। আচ্ছা, লা তাহতাজু ইলা তাসরিঈন, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সঠিক পথ বেছে নাও। ও তাকাদ্দাম বিসাবাতিন, এবং দৃঢ়তার সাথে এগিয়ে যাও। লা তাহতাজু ইলা মুকারানাতি নাফসিক বিল আখারিন, নিজেকে অন্যের সাথে তুলনা করার প্রয়োজন নেই। মুকারানা, তুলনা করা, নিজেকে অন্যের সাথে তুলনা করার প্রয়োজন নেই। কুল্লু শাখসিন লাহু মাসারুহুল খাস ওয়া ওয়াক্তুহুল খাসু লিন-নাজাহি, প্রত্যেক ব্যক্তির সফলতার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, পথ রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। আইনামা কুন্তু, কিংবা আইনামা কুন্তা, যেখানেই থাকো। আইনামা, এটা বলেছিলাম যে আইনামা এটা মূলত দুইটা হরফের দুইটা শব্দের যুক্ত রূপ, মানে হাইসুমা কুন্তা, যেখানেই থাকো। আইনামা কুন্তু দিয়ে কয়টি বাক্য আমরা পড়ি। আইনামা কুন্তা ইবকা মুতাফাইলান ওয়া সাবিতিল আজিমা, যেখানেই থাকো আশাবাদী এবং দৃঢ় মনোভাব বজায় রাখো। আশাবাদী থাকো, মুতাফাইলান, আশাবাদী থাকো। ওয়া সাবিতিল আজিমা, এবং দৃঢ় মনোভাব স্থির রাখো, হ্যাঁ, দৃঢ় মনোভাব বজায় রাখো। আইনামা কুন্তা ইআমাল বিজাদ্দিন ওয়ালা তাইআস আবাদান, যেখানেই যাও পরিশ্রম করে কাজ করো। যেখানেই যাও ইআমাল বিজাদ্দিন, পরিশ্রমের সাথে কাজ করো, পরিশ্রম করে কাজ করো। ওয়ালা তাইআস আবাদান, কখনো নিরাশ হয়েও না। আইনামা কুন্তা, যখনই থাকো। তাযাক্কার, স্মরণ রেখো। আন্নাল জুহদা ওয়াল ইজতিহাদ ইউআদ্দিয়ানি ইলান নাজাহ, যেখানেই থাকো মনে রেখো যে পরিশ্রম এবং চেষ্টা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আইনামা কুন্তা হাফিজ আলা ইমানিক, যেখানেই থাকো ইমানের প্রতি যত্নশীল হও। এরপর আদরাকাতনি আস-সালাহ, নামাজ আমাকে পেয়ে বসেছে, মানে নামাজের সময় হয়েছে। আইন্দামা শাহাদতু শামসা তুশরিকু আদরাকাতনি জামালুস সাবাহাত, সূর্যর শাহাদতু শামসা, যখন আমি সূর্যকে দেখেছি উদিত হয়েছে, মানে সূর্যের উত্থান দেখে, সূর্যের উদয় দেখে, হ্যাঁ, এখানে উত্থান লিখেছে। সূর্যের উদয় দেখে আমি অনুভব করলাম, মানে আদ্রাকাতনি, আমাকে পেয়ে বসেছে জামালুস সাবাহাত, সকালের সৌন্দর্য। সূর্যের উত্থান দেখে আমি অনুভব করলাম, এটা অনুভব অর্থে এসেছে। আমাকে পেয়ে বসেছে মানে আমি পেয়েছি, সকালের সৌন্দর্য আমি দেখেছি, মানে আমি অনুভব করলাম সকালের সৌন্দর্য। আইন্দামা রাআইতুল ওয়ারদাতা তাফতাহু ফিস সাবাহ, হ্যাঁ, যখন সকালে যখন ফুলটি ফুটতে দেখে, হ্যাঁ, সকালতে তাতাফাত্তাহু, এখানে একটা তা বেশি এসেছে, তাতাফাত্তাহু বললেও হবে, সমস্যা নেই। আইন্দামা রাআইতুল ওয়ারদাতা তাতাফাত্তাহু ফিস সাবাহ, যখন আমি দেখেছি ফুলকে, গোলাপকে, আমি গোলাপকে যখন সকালে ফুটতে দেখেছি,
আদ্রকানি জামালুত তাবিআ, তখন প্রকৃতির সৌন্দর্য অনুভব করলাম। প্রকৃতির সৌন্দর্য আমাকে পেয়েছে, মানে সকালে ফুলটি ফুটতে দেখে আমি প্রকৃতির সৌন্দর্য অনুভব করলাম। বাদা কিরাআতিল কিতাবি আদরাকানি আহাম্মিয়াতুল মারিফা, বইটি পড়ার পর আমি জ্ঞানের গুরুত্ব অনুভব করলাম। আদরাকানি আহাম্মিয়া, গুরুত্ব অনুভব করলাম। ইনদামা ইলতাকাইতু বিসদিকিল কাদিম, আমি যখন আমার পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম। আদরাকাতনি, এখানে তা ছুটে গেছে। আদরাকাতনি কিমাতুস সাদাকাতিল হাকিকিয়া, বাস্তবিক সত্যিকারের বন্ধুত্বের মূল্য অনুভব করলাম। লা ইয়াখজালুন, খাজিলা ইয়াখজালু খাজলান, লা ইয়াখজালুনা মিনা শাই, কোনো কিছুর লজ্জাবোধ করে না। খাজিলা মিনাত তাহাদ্দুসি আমামাল জামহুরি লিআউয়ালি মাররাতান, এখানে লি শব্দটা বাদ দিলে হবে, যে প্রথমবারের মতো জনসম্মুখে কথা বলতে লজ্জা পেল। খাজিলা মিন সুয়ালিহি ফি সফি, সে প্রশ্ন করতে লজ্জাবোধ করল। ফি সফি, শ্রেণীকক্ষে। খাজিলা মিনাত তাবিরি আন মাশাইরিহি লিসাদিকিহি, বন্ধুর সামনে অনুভূতি, মাশাইর অনুভূতি প্রকাশ করতে লজ্জা পেল। খাজিলা মিন তলাবিল মুসাআদা, সহযোগিতা চাইতে লজ্জাবোধ করল। আইন্দামা কানা ইয়াহতাজুহা, যখন সাহায্যের প্রয়োজনের সময় বন্ধুর কাছে সহযোগিতা চাইতে লজ্জাবোধ করল। আসনা আলাইহ, তার প্রশংসা করল। আসনাল মুদিরু আলা জুহুদিল মুওয়াজ্জিফিনা ফি ইনজাজিল মাশরুই বিনাজাহিন, পরিচালক কিংবা ব্যবস্থাপক কর্মচারীদের প্রশংসা করল সফলভাবে শেষ প্রকল্পটি, আল মাশরু, প্রকল্পটি বিনাজাহিন, সফলতার সাথে শেষ করার জন্য ব্যবস্থাপক কর্মচারীদের প্রশংসা করল, কর্মচারীদের শ্রমের প্রশংসা করল। আসনাল মুআল্লিমু আলা তাফাউকি তালিবি ফিল ইমতিহানাতিন নিহাইয়া, শিক্ষক ছাত্রের চূড়ান্ত পরীক্ষায় উৎকৃষ্ট ফলাফলের জন্য প্রশংসা করল। আচ্ছা, আসনাল আবু আলা ইবনিহি লিহুসুলিহি আলাল মারকাজিল আউয়ালি ফিল মুসাবাকাতি, বাবা তার ছেলেকে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার জন্য প্রশংসা করলেন। আসনাল মুদাররিব আলাল ফারিকি বাদা ফৌজিহিম বিল মুবারাত, কোচ দলের ম্যাচ জয়ের, এখানে একটু ভুল হয়ে গেছে, দলের ম্যাচ জয়ের প্রশংসা করলেন। আদ্রিবু আলাইহা, ইদ্রিব আলাইহা মানে আদ্রিবু আলাইহা, আমি তার জন্য তাকে মেরেছি। কোনো কিছুর জন্যে মারা, তখন আলা আসে, আর কাউকে মারা, আদ্রিবুকা, আমি তোমাকে মারলাম। তো আদ্রিবু আলাইহি, আমি তার জন্য, আদ্রিবুকা আলাইহি, আমি এর জন্য তোমাকে মারলাম। আচ্ছা, তো এটার কিছু উদাহরণ দেখি। কানাল মুআল্লিমু ইয়াদ্রিবু আলা তাবিলাতি লিজাযবি ইনতিবাহিত তুল্লাব, শিক্ষক ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য টেবিলে আঘাত করছিলেন। কানাল মুআল্লিমু ইয়াদ্রিবু আলা তাবিলা, শিক্ষক টেবিলের উপর আঘাত করছিলেন। লিজাযবি ইনতিবাহিত তুল্লাব, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য। আতিফলু ইয়াদ্রিবু আলা তবলি লিআসনা ইকাআন মুয়াত্তিআন, শিশু আনন্দময় সুর তৈরি করার জন্য ঢোল বাজাচ্ছে। আচ্ছা, এই উদাহরণটা হয় না, এই উদাহরণটা এখানে খুব সুন্দর। শিশুটি আনন্দময় সুর তৈরি করার জন্য ঢোল বাজাচ্ছিল। আচ্ছা, কানাল মুআল্লিমু ইয়াদ্রিবু আলা তাবিলাতি লিজাযবি ইনতিবাহিত তুল্লাব, শিক্ষক ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার জন্য টেবিলে আঘাত করছিল। এটা আমরা এই উদাহরণটা আমরা বাদ দিব, এটা হবে না। ও আমাদের দার্স এখানেই শেষ হলো, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। যখন আমরা দর্সগুলো পড়ব, দর্সগুলো শেষে নতুন নতুন যে শব্দগুলো আছে, নতুন নতুন যে ব্যবহারগুলো আছে, এখান থেকে আমরা এই শব্দগুলোর ব্যবহার, তাবিরগুলো শিখব এবং নিজে নিজে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করব এবং এগুলো সবসময় আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য সহজ হবে, শব্দগুলো আত্মস্থ হবে, শব্দের ব্যবহারও আমাদের জন্য আত্মস্থ হয়ে যাবে খুব সহজে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।